হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালিম। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশনের গাইডেন্স পেয়ে থাকবেন। এই জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে আমি জেনারেলি সেলফ স্টাডির যে কনসেপ্টটা সেটা প্রমোট করি। আর আজকে আমি পিএসসি ক্লার্কশিপ 2024-এর যে সেশন 1-এর যে কোয়েশ্চেন, জেনারেল স্টাডিজের কোয়েশ্চেনের অ্যানালাইজ করে আপনাদেরকে বলে দেব যে কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের বেসিসে করে এই কোয়েশ্চেন এসেছে। আমার অ্যানালাইসিসে দেখছি যে মোর দ্যান 50% কোয়েশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই রিলেটেড ছিল। তাহলে জেনারেল স্টাডিজের কোয়েশ্চেন্সের অ্যানালাইসটা আমি করছি, এই জন্য চ্যানেলটাকে লাস্ট অবধি দেখবেন। এটা থেকে আপনারা গাইডেন্স পাবেন যে ফার্দার অন্য পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন করবেন, কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের বেস করে কোয়েশ্চেন্স ধরা হয়। তো সবথেকে প্রথম কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 33। সেটা ছিল রাজাজি রাঘাটি বায়োস্ফিয়ার রিজার্ভ ইজ লোকেটেড ইন উইচ স্টেট অফ ইন্ডিয়া। তাহলে এটা অ্যান্সারটা উত্তরাখণ্ড। এইটা অ্যাকচুয়ালি নিউজে ছিল, কারণ এটা একটা প্রাইভেট বায়োস্ফিয়ার, দুজন লোক মিলে এটা একটা প্রাইভেট বায়োস্ফিয়ার করেছে। এইবার যারা রাজাজির সম্বন্ধে জানে, রাজাজি মানে সি রাজা গোপালাচার্যি, মানে সি মানে চক্রবর্তী রাজা গোপালাচার্যি, যিনি আমাদের ইন্ডিয়ার ফার্স্ট গভর্নর জেনারেল, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার ফার্স্ট গভর্নর জেনারেল ছিলেন। ওনার নামে রাজাজি ন্যাশনাল পার্ক আছে উত্তরাখণ্ডে। তো যাদের সেটা জানা ছিল তারাও এটা ইজিলি গেস করতে পারতো যে এটা অ্যান্সারটা উত্তরাখণ্ড। তাহলে এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই রিলেটেড। নেক্সট কোয়েশ্চেন হলো 33। কোয়েশ্চেন নম্বর 33 আছে আন্ডামানের হাইয়েস্ট পিক কোনটা। তাহলে এই আন্ডামানের উপরে প্রশ্নটা কেন ধরা হলো? তাহলে রিসেন্টলি নিউজে আছে যে আন্ডামানের যেমন পোর্ট ব্লেয়ারের এয়ারপোর্টের নাম চেঞ্জ করা হচ্ছে, আন্ডামানের যে হ্যাভলক আইল্যান্ড, নীল আইল্যান্ড, এইগুলোর নামও চেঞ্জ করা হয়েছে। তাহলে এই সব কারণে আন্ডামান নিউজে আছে, সেই জন্যই আন্ডামানের থেকে এই একটা প্রশ্ন এসেছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন্স হয়ে গেল 46। কোয়েশ্চেন নম্বর 46 বলছে উইচ স্টেট ডাজ নট শেয়ার বর্ডার উইথ মায়ানমার? আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। তাহলে আমরা সবাই জানি যে মণিপুরে কত ভায়োলেন্স হয়েছে, দুটো কমিউনিটি গ্রুপ নিয়ে অনেক কিছু হয়েছে। তাহলে এই সময় এই যে এই স্টেটগুলো খুবই চর্চায় ছিল, নিউজে ছিল। আর অবভিয়াসলি যদি আমরা ইন্ডিয়ান ম্যাপটা দেখি তাহলে এখানে অ্যান্সারটা অবভিয়াসলি আসাম। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম তিনটাই মায়ানমারের পাশেই আছে। নাগাল্যান্ড, মণিপুর, তারপরে নিচে মিজোরাম। তাহলে দেখুন এটাও একটা কোয়েশ্চেন যেটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে। নেক্সট কোয়েশ্চেন হলো 47। 47 অ্যান্ড 62 এই দুটোই কোয়েশ্চেন কিন্তু পঞ্চায়েতি রাজের উপরে আছে। যারা আমার চ্যানেল ফলো করেন তাহলে দেখবেন যে আমার চ্যানেলে আমি পঞ্চায়েত যে ওয়েব সিরিজের কথাও বলেছিলাম, আর পঞ্চায়েতে কিছু যে জব অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছে, রেজিস্ট্রেশন হচ্ছে, সেখানেও বলেছিলাম। তাহলে এই যে এই যেহেতু এই পঞ্চায়েত যে ইস্যুটা এটা চর্চায় ছিল, সেই জন্যই এই কোয়েশ্চেনটা ধরা হয়েছে। ঠিক আছে, তাহলে এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেস করা কোয়েশ্চেন্স। নেক্সট কোয়েশ্চেন হলো 53। হ্যাঁ, যারা আমার চ্যানেল ফলো করেন তারা হয়তো নিশ্চয়ই পাবেন যে আমি বলেছিলাম আমাদের কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে একজনই ইন্ডিয়ান আছে যার মূর্তি আছে সেন্ট ক্যাথেড্রাল, যে সেন্ট পল ক্যাথেড্রাল থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল যাওয়ার পথে, যেটা আর.এন. মুখার্জি। এটা নিউজে ছিল কারণ ওনার যে বাড়ি কেমিস্ট্রিটি আছে সেটা রেনোভেশন হচ্ছে মিউজিয়ামের করার মতন। এইরকমই এখানে এই কোয়েশ্চেন নম্বর 53 যামিনী রয়ের ব্যাপারে কোয়েশ্চেন ছিল। উনি একজন পেন্টার, ইনারও যে বাড়ি বালিগঞ্জ প্যালেসে যে বাড়ি আছে সেটাকে একটা প্রাইভেট মিউজিয়াম, মানে আর্টিস্টদের জন্য একটা প্রাইভেট মিউজিয়াম করা হচ্ছে, সেই জন্য এটা এসেছে। তাহলে দেখুন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেস করেই কিন্তু কোয়েশ্চেন আসছে। অনেকে হয়তো ভাবেন এই যে একটা পুরনো এতদিন পুরনোর কোয়েশ্চেন্স কেন ধরা আছে, কিন্তু এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রিলেটিভ কোয়েশ্চেন্স। নেক্সট কোয়েশ্চেন হয়ে গেল 54। 54 আছে নুমিসম্যাটিক, এটা স্টাডি অফ কারেন্সি। আমরা নোটবন্দির ইস্যু বা নোটবন্দির যে পিরিয়ডটা দেখেছি তখন এই ইস্যুটা খুবই চর্চায় ছিল। তাহলে এটাও আমি বলবো খুব
পুরনো কোয়েশ্চেন না বা অড কোয়েশ্চেন না, এটা কারেন্ট ইস্যু থেকেই রিলেটেড। নেক্সট কোয়েশ্চেন হলো 55, সরি এটা 55 নয়, এটা 57। কোয়েশ্চেন নাম্বার 57 হলো গিগ ইকোনমি। তাহলে গিগ ইকোনমি কী? তাহলে এটা যদি আপনারা দেখেন, আজকাল বেশিরভাগই সরকারি চাকরি বেসরকারি হয়ে যাচ্ছে, মানে কন্ট্রাকচুয়াল বেসিস হয়ে যাচ্ছে। আমাদের কলকাতায় দেখবেন আপনারা সিভিক পুলিশ আছে, বা গভর্নমেন্ট অফিসগুলোতে আগে যেমন গ্রুপ ডি পোস্ট থাকতো, সেগুলো আর এখন হচ্ছে না। সিকিউরিটি এজেন্সির মাধ্যমে কন্ট্রাকচুয়াল বেসিসে লোক নেওয়া হচ্ছে। তাহলে গিগ ইকোনমিটা এরকমই হলো, এটা একটা শর্ট টার্ম কন্ট্রাক্ট, মানে এটা ফিউচারে কোনো অব্লিগেশন গভর্নমেন্ট রাখছে না। তাহলে এটাও কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ইকোনমিক্সের উপরেই বেস করে এই কোয়েশ্চেন্সটা এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, যোগশ্রী, এটা তো আমাদের দিদির করা, মমতা দিদির করা, যারা এসসি এসটি ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলে, তাদেরকে গভর্নমেন্টের মাধ্যমে সরকারি চাকরি প্রিপারেশনের জন্য ফ্রি গাইডেন্স দেওয়া হচ্ছে, সেটাই যোগশ্রী 58। অবভিয়াসলি এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন্স। নেক্সট যদি চলে যাই 59, 59-এ, হ্যাঁ, which institution has released guidelines for the livestock telemedicine? আজকাল আমরা জানি টেলিমেডিসিনের কনসেপ্ট বা টেলি কনসালটেশনের কনসেপ্টটা এসে গেছে। আমরা কোনো একটা ডক্টরের সঙ্গে ভিডিও কনফারেন্স করে নিজের সমস্যা বলতে পারি, বা তারপরে উনি সেভাবে প্রেসক্রিপশন করে দেন। তো এইভাবে লাইভ স্টক মানে গরু ছাগল মহিষের জন্য এটা শুরু হয়েছে। আর এটা শুরু করেছে আমাদের নীতি আয়োগ। নীতি আয়োগ মানে প্ল্যানিং কমিশন, প্ল্যানিং কমিশনটাই এখন এটাকে নীতি আয়োগ নাম করা হয়েছে। তো এটাও একটা ওই কারেন্ট অ্যাফেয়ার্স বেস করেই হলে কোয়েশ্চেন্সটা হলো। নেক্সট যদি কোয়েশ্চেন যাই আমরা, সেটা হলো কোয়েশ্চেন নাম্বার 60। কোয়েশ্চেন নাম্বার 60, ভারতরত্ন 2024। অবভিয়াসলি এটা কারেন্ট অ্যাফেয়ার্স। এইখানে যে অ্যান্সারটা হলো কর্পূরী ঠাকুর, উনি বিহারের 11th চিফ মিনিস্টার ছিলেন। আর উনি ওখানে রিজার্ভেশন পলিসি নিয়ে অনেক কিছু কাজ করেছিলেন। আর 2024-এ ভারতরত্ন ইনার ছাড়া এল.কে. আডবাণী, পি.ভি. নরসিমহা রাও, চরণ সিং আর এম.এস. স্বামীনাথন নাকেও দেওয়া হয়েছিল। তাহলে অবভিয়াসলি এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সেরই কোয়েশ্চেন্স। তাহলে এটাই দাঁড়াচ্ছে যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স যদি ফলো করি, তাহলে কিন্তু কম্পিটিটিভ এক্সামসে কোয়েশ্চেন্স কমন পাবো। নেক্সট কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 61, মোহিনী আট্টম। তো কেরালার যে কথাকলি আর মোহিনী আট্টম, এই দুটো উপরে এই মোহিনী আট্টমের উপর কোয়েশ্চেন। কারণ বিজয় লক্ষ্মী বলে একজন ডান্সার আছেন, যিনি এখন ডাইরেক্টর অফ মোহিনী আট্টম সেন্টার ইন দিল্লি। শুধু দিল্লিতে নয়, বিদেশেও লস অ্যাঞ্জেলেও একটা সেন্টার করা হয়েছে, সেই জন্য এটা খুব চর্চায় আছেন ওয়ার্ল্ড লেভেলে, সেই জন্য এই কোয়েশ্চেন্সটা এসেছে অবভিয়াসলি। হ্যাঁ, নেক্সট 62 আমি আগেই বলেছি, 62 আর 47 আমাদের পঞ্চায়েতি রাজের উপরেই ছিল, পঞ্চায়েতি রাজ যে সিস্টেম। নেক্সট কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 65। কোয়েশ্চেন নাম্বার 65 ছিল বোন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট কে জিতেছিল? তো যিনি জিতেছেন তানভি শর্মা, উনি কিন্তু এশিয়ান চ্যাম্পিয়নে গোল্ড মেডেল পেয়েছিলেন, তো সেখান থেকেই রিলেটেড। আর পি.ভি. সিন্ধু মতনই উনি একটা প্রমিসিং শাটলার, সেই জন্যই এটা একটা প্রবাবল কোয়েশ্চেন্স হয়েছে। নেক্সট কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 69, সরি কোয়েশ্চেন নাম্বার 67, লোনার লেক কোথায় আছে? তাহলে এই লেকটা মহারাষ্ট্রতে আছে। আর এটা নিউজে আসার কারণ হলো যে ইন্টেল কোম্পানি, যারা কম্পিউটারের প্রসেসর বানায়, ওরা একটা চিপ বের করেছে, সেটা লুনার লেক চিপস নাম দিয়েছে। তাহলে সেটা থেকেই একটা রিলেট করে প্রবাবল কোয়েশ্চেন্স মানে এটা একটা সেভাবেই এসেছে কোয়েশ্চেন্সটা। নেক্সট কোয়েশ্চেনটা হলো 69, এজরা কাপ। হ্যাঁ, এজরা কাপ রিলেটেড, অ্যাকচুয়ালি এটা পোলো। আমাদের কলকাতার যে পোলো ক্লাব, সেটাকে রিভাইভ করার প্রসেসে আছে, মানে সবাই চাচ্ছে সেটা রিভাইভ করে, পোলোর যে খেলাটাকে আরও নতুন করে ওটাকে
প্রমোশন করার জন্য হচ্ছে, সেই জন্য এখান থেকেই একটা রিলেটেড কোয়েশ্চেন্স। নেক্সট কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 71, 2026 আইসিসি মেন T20 ওয়ার্ল্ড কাপ কোথায় হবে? আমরা সবাই ক্রিকেট পাগল, আমরা সবাই জানি, এটা খুবই ইজি কোয়েশ্চেন্স। হ্যাঁ, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রিলেটেড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 73, আন্না সাগর লেক। তা এটা একটা জিওগ্রাফির কোয়েশ্চেন, মনে হচ্ছে যে জিওগ্রাফির পুরনো কোয়েশ্চেন, কিন্তু এটা এসেছে কী কারণে? কারণ এই রিসেন্টলি আগস্টে বৃষ্টির কারণে এই লেকটা ওভারফ্লো হয়ে যায়, ওভারফ্লো হয়ে জল সব দিকে ওয়াটার লগিং হয়ে মানে ফ্লাডের মতন হয়ে যায়, সেখান থেকেই এই কোয়েশ্চেনটা এসেছে। তো যারা নিউজ ফলো করে বা কোনো মান্থলি ম্যাগাজিন ফলো করে তারা নিশ্চয়ই এই কোয়েশ্চেন্সটা কমন পেয়েছেন। নেক্সট কোয়েশ্চেন হলো 75, জিএসটি কাউন্সিল। এটা খুবই ইজি, বাজেট বা ফাইন্যান্স মিনিস্টার, এটা মানে খুবই হট টপিক হয় চর্চা। হ্যাঁ, এটা জিএসটি কাউন্সিলের ইজ হেডেড বাই ফাইন্যান্স মিনিস্টার। এটা খুবই কমন কোয়েশ্চেন্স আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেস করে। নেক্সট কোয়েশ্চেন্স হলো কোয়েশ্চেন নাম্বার 80। কোয়েশ্চেন নাম্বার 80 হলো ভিতারকানিকা ন্যাশনাল পার্ক। ভিতারকানিকা ন্যাশনাল পার্ক কোথায়? সেটা অ্যাকচুয়ালি এটা উড়িষ্যাতে, আর এটা নিউজে এই কারণে হলো, এটাকে ওয়ার্ল্ড যে ইউনেস্কো হেরিটেজ লিস্টে এটা নমিনেশন করা হয়েছে। এখানে টার্টল আর ক্রোকোডাইলের ওখানে কনজারভেশন আছে, এই জন্যই এটা কোয়েশ্চেন্সটা করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 89। কোয়েশ্চেন নাম্বার 89 কোয়েশ্চেন নাম্বার 89 হলো অপারেশন সর্বশক্তি। তাহলে যারা আমার চ্যানেল ফলো করেন, আপনারা দেখবেন যে আমি জম্মু অ্যান্ড কাশ্মীরের উপরে বারবার বলেছি, ওর উপরে খুব প্রবাবল কোয়েশ্চেন আসতে পারে। আর এই অপারেশন সর্বশক্তি ওই ইন্ডিয়ান আর্মি যে জম্মু অ্যান্ড কাশ্মীরে এখানে লঞ্চ করেছেন, ওখানকার মিলিটেন্টদেরকে ধরার জন্য বা ওদেরকে থামানোর জন্য। তাহলে এটাও একটা খুবই কমন কোয়েশ্চেন, যারা আমার চ্যানেল ফলো করেন তারা নিশ্চয়ই এই কোয়েশ্চেন কমন পেয়েছেন। নেক্সট কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 92, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2024 কোথায় সেলিব্রেট হয়? এটা সৌদি আরবিয়াতে, আমরা জানি 5 জুন এনভায়রনমেন্টাল ডে সেলিব্রেট হয়। তো এটাও মানে আমি বলবো খুবই কমন কোয়েশ্চেন্স। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 99। Question number 99 is related to পারকাচিক গ্লাসিয়ার। পারকাচিক গ্লাসিয়ার কোথায় সিচুয়েটেড? আমরা জানি নর্থ বেঙ্গলে তিস্তা নদীতে ওই গ্লাসিয়ার বার্স্ট হয়ে কত ক্ষতি হয়েছিল, সেটা একটা রিসেন্ট চর্চায়। ওইরকমই এই গ্লাসিয়ার, এটাও নিউজে ছিল, কারণ এটা মানে ওর কাছাকাছি 3টে নতুন লেকের মতন ফর্মেশন হয়েছে, সেখানে একটা অ্যালার্মিং রেটে ওর সাইজটা বড় হচ্ছে, এটা নিউজে, সেই জন্যই এটা কোয়েশ্চেনটা এসেছিল। তাহলে আমার যে অ্যানালাইসিস অনুযায়ী মোর দ্যান 50% কোয়েশ্চেন্স কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে, বা আমি লজিকটা আপনাদেরকে বললাম। তাহলে আমরা জেনারেল স্টাডিজের প্রিপারেশান এইভাবেই করব, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেস করে আমরা একটু ব্যাকগ্রাউন্ডে প্রিপারেশান করে নেব, তাতে আমরা কোয়েশ্চেন্স কমন পাবো। আমার রিসেন্ট ভিডিওতে আমি বলেছি, যেমন 26শে নভেম্বর মুম্বাইতে অ্যাটাক হয়েছিল, কাসাবের গল্প আমরা জানি, বা ওখানকার মুম্বাই পুলিশের যে কনস্টেবল যিনি ওনার AK-47 ধরে সবগুলি খেয়ে নেয় কিন্তু ওকে ছাড়ে না, সেটা উপরে জানি। কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে যদি যাই, তাহলে 26শে নভেম্বর কিন্তু আমাদের সংবিধান দিবস বা ন্যাশনাল ল ডে, ওই 1949-এ ওই দিনেই আমাদের কনস্টিটিউশনের অ্যাডাপশন হয়। তাহলে এইভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডে গিয়ে একটু স্টাডি করে নিলে আমরা কোয়েশ্চেন্স কমন পাবো। আশা করি আমি বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা জেনারেল স্টাডিজের প্রিপারেশন করব। আমার নেক্সট ভিডিওতে আমি পিএসসি ক্লার্কশিপ পার্ট 1-এর যে সেশন 2-র ডিটেলস অ্যানালাইজ করে দেব। আশা করি আমরা এভাবে মিলে মিউচুয়াল শেয়ারিং করে ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসের
প্রিপারেশান করব। আর আমার সবার কাছে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন ওই সকল ছাত্রদের কাছে যারা কোনো গাইডেন্সের অভাবে ঠিকভাবে প্রিপারেশান করতে পারে না বা টাকা পয়সার অভাবে কোনো কোচিং জয়েন করতে পারে না। আমি যারা এরকম নিডি স্টুডেন্ট তাদেরকে হেল্প করে থাকি। এছাড়া আমার চ্যানেলে আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার যে চ্যানেলের ডিসক্রিপশানে আমার নম্বর দেওয়া আছে। যে কোনো সময় কোনো ডাউট থাকলে আপনারা আমার সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারেন। আর যেভাবে আপনারা আমার চ্যানেলকে পছন্দ করছেন আর আমি ভালো লাইকস পাচ্ছি সেই জন্য থ্যাংক ইউ।